আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো জাকারিয়া মাসুদ ভাইয়ের লেখা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হচ্ছে সিরাত গ্রন্থটা। সিরাত পড়ার ক্ষেত্রে বর্তমানে একটা প্রবণতা তৈরি হয়েছে, শুধু সিরাত না, যে কোনো জিনিস বই পড়ার ক্ষেত্রে, যে আমরা ইতিহাসের বইটাকে ইতিহাসের মতো পড়তে ইচ্ছা করে না, আবার সিরাতের যে বইটা আছে সেটা সিরাতের মতো পড়তে ইচ্ছা করে না। আমাদের সব কিছুতে আকর্ষণটা এরকম যে হয়তো আমরা একটা থ্রিলার গল্প পড়তে চাই, অথবা একটা উপন্যাস পড়তে চাই, অথবা এই গল্পটাই একটু ভিন্নভাবে উপস্থাপন করা, অর্থাৎ নাটকীয়ভাবে উপস্থাপন করা। মনে হচ্ছে সামনে যেন কী যেন একটা আছে, কী যেন একটা আছে, সামনে মনে হয় একটা টুইস্ট অপেক্ষা করছে। এই যে একটা আমাদের চাওয়া বই পড়ার ক্ষেত্রে, এটা নর্মালি সাধারণত সিরাত গ্রন্থ যেগুলো বাজারে আছে বা অনেক দিন যাবত যেগুলো চলে আসছে, এগুলোর মধ্যে এই ধরনটা আমরা পাই না। অনেক ক্ষেত্রে ইতিহাসের লেখার ক্ষেত্রে এটার একটা ধারা ইমরান রায়হানের লেখার মধ্যে পাওয়া যায়, কিন্তু যেহেতু সিরাতের ব্যাপারে এই সংক্রান্ত বই তেমন একটা নাই, এই ক্ষেত্রে আমার নবী মুহাম্মদটা হচ্ছে একটা চমৎকার জিনিস। বইটা আসলে কি, বইটা এমন কিছু না যে আপনাকে সিরাতের অনেক নতুন কিছু নিয়ে আসবে। সিরাতের আসলে এমন কিছু না যে আপনাকে নতুন কিছু নিয়ে আসার মতো। একটা ধারাবাহিক সিরাত যেমন হয়, এটা একটা ধারাবাহিক তেমনই একটা সিরাত। পার্থক্যটা হচ্ছে যে আপনাকে সিরাতটা দিয়ে আপনাকে সিরাতের ইতিহাস পড়াচ্ছে না, আপনি এখানে পড়ছেন একটা গল্প পড়ছেন। যেমন এখানে আমরা প্রথম যদি শিরোনামটাই দেখি, যেই আব্রাহার যে হাতির ঘটনা, সূরা ফিলের মধ্যে যে হাতির ঘটনা, এখানে তিনি হাতিবর্ষের কাহিনী দিয়ে তিনি শুরু করেছেন। তো হাতিবর্ষের কাহিনীর মধ্যে দুজনের মধ্যে পত্র আদান প্রদানের একটা ধরন আছে, সেখানে একদম পত্রের মতো করে দেওয়া আছে যে আনুমানিক একটা পত্রটা কেমন আছে, পত্রটা কীভাবে তারা করেছিল, এমন একটা চিত্র এখানে দেওয়া আছে। আপনাকে এটা দেখলে মনে হবে যে আপনি একটা চিত্র পড়তেছেন, পত্র পড়তেছেন, একজন আরেকজনকে পত্রটা পাঠাচ্ছে। এই পুরা একটা জিনিসকে একদম নাটকীয়ভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি যেটা হয়, মানে রিস্কের এবং প্রশ্নের জায়গা যেটা, যে যখন আপনি একটা গল্প বা ইতিহাস গল্পের আকারে আপনি তুলে ধরবেন ইতিহাস এবং সিরাতকে, তখন নিশ্চিতই আপনার প্রশ্ন হবে যে হয়তো অনেক বাড়তি কথাবার্তা আছে, তারপর এমন কিছু আছে যেখানে রেফারেন্স সমৃদ্ধ হওয়ার কথা না। এই জায়গাটাতে এই বইটা অনন্য। আপনি গল্প পড়ছেন ঠিক আছে, উপস্থাপনটা ভিন্ন হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ এখানে মৌলিক সিরাত গ্রন্থের যে রেফারেন্সগুলো আছে সেগুলো আছে। এই বইটা নিয়ে আমি আগে অনেক শুনেছি, দেখার সুযোগ হয়নি, খুব রিসেন্টলি হচ্ছে দেখার সুযোগ হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যারা নতুন সিরাত শুরু করতে চান, একটা বিস্তারিত সিরাত পড়বেন, এটা একটা শুরুর দিকে স্টার্টার প্যাক হিসেবে খুব একটা চমৎকার জিনিস এটা। এবং অনেক বর্তমানে তো আমরা রিলসের কারণে ফোকাস ধরে রাখতে পারি না, অনেক লম্বা বই পড়তে পারেন না। এখানে 500 পেজের বই, এটা দেখে আপনার ভয় পাওয়ার কিছু নেই যে এত বড় বই আমি কীভাবে পড়বো। এখানে ছোটো ছোটো অনেক শিরোনাম দেওয়া আছে, অর্থাৎ আপনি মনে করতে পারেন যে নবীজির সিরাতের প্রত্যেকটা ছোটো ছোটো গল্প আপনি এখান থেকে পড়ছেন। যেমন সত্যবাদী ইহুদির স্বীকৃতি, ইহুদির সাথে যে নবীজির ঘটনা, নবীজিকে সে যে স্বীকৃতি দিয়েছে, সত্য বলেছে নবীজির সম্ভাবনাময় আগমনকে, আপনি এখান থেকে একটা এই ধরেন এই একটা গল্প পড়লেন, আপনি শুধু একটা গল্প এখান থেকে জানতে চান, তাহলে আপনি এটা পড়তে পারেন। মসজিদ নববী নির্মাণে ছোট্ট করে এখানে গল্প আছে, এই জিনিসগুলি, তাহলে আপনি এখান থেকে সিরাত পড়বেন গল্পের আঙ্গিকে, কিন্তু সেই গল্পের যে তথ্য এবং সূত্র সব কিছু হচ্ছে মোটামুটি নির্ভরযোগ্য, ইতিহাস আশ্রিত। এইটা হচ্ছে এই বইটার বৈশিষ্ট্য। আমার যেটুকু জানা আছে, বইটা বাজারে অনেক পাঠকের কাছে সমাদৃত হয়েছে, চলেছেও বেশি, এবং আমার মনে হয় বর্তমান সময়ের পাঠকের জন্য অনেক উপকারী একটা বই হতে পারে, বিশেষ করে যারা শুরু থেকে সিরাত নিয়ে পড়তে যাচ্ছে।